আজকের প্রথম প্রশ্ন, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। দেখো এই অঙ্কটা খুব সহজে করা যায়। সর্বপ্রথম এখানে আমিকে আমি আই ধরলাম এবং আমার বন্ধু আমি এটাকে ফ্রেন্ড ধরলাম। এবার আমাদের প্রিন্সিপাল, আমাদের মূলধন কি ছিল? মূলধন অর্থাৎ প্রিন্সিপাল কত ছিল? আমার ক্ষেত্রে ছিল 15,000 টাকা এবং আমার বন্ধুর ক্ষেত্রে ছিল 25,000 টাকা। আমরা এই দুটো অ্যামাউন্টকে এইভাবে লিখবো। আর আমাদের প্রফিট অর্থাৎ লাভ্যাংশ কত ছিল? প্রফিট কত ছিল? প্রফিট ছিল 16,800 টাকা। এটা আমাদের প্রশ্নতে দেওয়া রয়েছে। সবার প্রথমে কি করব, এই দুটো যে অ্যামাউন্ট অর্থাৎ মূলধন, এই মূলধনের আমরা রেশিও বার করব। কি করে রেশিও বার করব? এই শূন্যর জন্য এই শূন্য, এটার জন্য এটা, এটার জন্য এটা কাটাকুটি করব। আরো কাটাকুটি যাচ্ছে, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 5 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 5। তাহলে রেশিও কত পেলাম? 3:5। টোটাল কত পেলাম? 5 আর 3 8। এই 8টাকে দিয়ে আমরা এটাকে পরিষ্কার ভাগ করব। ভাগ করলে কত হয়? 8 দিয়ে এটাকে কাটলে 8 দুগুণে 16, 8 একে 8, আরো দুটো শূন্য, অর্থাৎ কত পেলাম? 2100 পেলাম। এইবার এই 2100টাকে একবার এই 5-এর সঙ্গে গুণ করব, আর 2100টাকে একবার এই 3-এর সঙ্গে গুণ করব। গুণ করলে কত হয়? 3 একে 3, 3 দুগুণে 6, অর্থাৎ 6,300 টাকা। আর এটা যদি 5-এর সঙ্গে গুণ করি কত হচ্ছে? 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে এই যে দুটো অ্যামাউন্ট পেলাম, এইটা হলো আমাদের সঠিক উত্তর। তাহলে আমি কত পাবো? আমি পাবো 6,300 টাকা। আমার বন্ধু কত পাবে? আমার বন্ধু পাবে 10,500 টাকা। এটা হলো সঠিক উত্তর। কত সহজে অঙ্কটা করতে পারি। যে এর পরের প্রশ্ন, প্রিয়ম, সুপ্রিয় ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা নিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। এখন খুব সহজভাবে এটা করতে পারি। সর্বপ্রথমে কে ছিল? প্রিয়ম ছিল, তারপরে সুপ্রিয় ছিল, তারপরে ছিল বুলু। আমরা এগুলোকে শর্টে এইভাবে লিখলাম। লেখার পর আমাদের এই তিনজন আমরা প্রিন্সিপাল, অর্থাৎ এদের মূলধন কত ছিল? এর ক্ষেত্রে ছিল 15,000 টাকা, এর ক্ষেত্রে ছিল 10,000 টাকা, এর ক্ষেত্রে ছিল 25,000 টাকা। এটাকে আমরা এইভাবে পাশাপাশি লিখে নেব, মাঝেই অনুপাত চিহ্নটা আমরা দেব। আচ্ছা, এবার আমাদের এই তিনজনের 1 বছর শেষে লস হয়েছে। আগে যেমন লাভ হয়েছিল, প্রফিট হয়েছিল, এবার কি হয়েছে? লস হয়েছে। লস কত হয়েছে? 3,000 টাকা লস হয়েছে। এটাকে আমরা এইভাবে লিখে নেব। এবার সর্বপ্রথম আমরা কি করব? এটার রেশিও বার করব। তাহলে এইখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে গেল। আচ্ছা, তারপর আমরা এই 3টেতেই আবার দেখছি 5 দিয়ে ভাগ যাচ্ছে। 5 দিয়ে এটাকে ভাগ করলে 3 হয়, 5 দিয়ে ভাগ করলে 2 হয়, 5 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে রেশিও কত পেলাম? 3:2:5। রেশিও জিনিসটা কি? যতটা সমানভাবে সব জায়গা থেকে ভাগ করে নেওয়া যায় ততটাই আমরা ভাগ করে নেব। তাহলে আমরা এখানে রেশিও, এখানে কি দেখতে পাচ্ছি? 3, 2, 5। টোটাল কত হচ্ছে? 3 আর 2 এ 5, 5 আর 5 এ 10। এই যে 10 আমরা পেলাম, এই 10কে আমরা টোটাল লসকে ভাগ করব। ভাগ করলে কত হচ্ছে? এই শূন্য শূন্য কেটে গেলে এখানে কত পেয়েছি? 300 টাকা পাচ্ছি। এই 300কে একবার 3-এর সঙ্গে গুণ করব, একবার 2-এর সঙ্গে গুণ করব, একবার 5-এর সঙ্গে গুণ করব। যদি এখানে 5-এর সঙ্গে গুণ করি কত হচ্ছে? 1500 টাকা। এই 300 যদি 2-এর সঙ্গে গুণ করি কত হচ্ছে? 600 টাকা। এই 300 যদি 3-এর সঙ্গে গুণ করি কত হচ্ছে? 900 টাকা। তাহলে এই প্রথম জন অর্থাৎ প্রিয়মের লস হয়েছে 900 টাকা, এস অর্থাৎ সুপ্রিয়র লস হয়েছে 600 টাকা, বি অর্থাৎ বুলুর লস হয়েছে কত? 1500 টাকা। এটা হলো সঠিক উত্তর। এরপর 3 নম্বর প্রশ্ন, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকায় একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। আচ্ছা, এটাতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে একটা গাড়ি 2,50,000 টাকায় কিনেছে, তারপরে বিক্রি করেছে 2,62,500 টাকায়। অর্থাৎ এই গাড়িটাতে প্রফিট হয়েছে কত? প্রফিট হয়েছে, কিনেছিল, বিক্রি করেছে 2,62,500 টাকায়, আর কিনেছিল কত? 2,50,000 টাকায় কিনেছিল। তাহলে প্রফিট কত হয়েছে? প্রফিট আমরা দেখতে পাচ্ছি, দুটো বিয়োগ করলেই হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই টাকাটা হচ্ছে প্রফিট। এইবার আমাদেরকে দেখতে হবে শোভা এবং এইদিকে মাসুদ কি বলেছে। শোভা মাসুদের
গাড়িটা যখন কেনা হয়েছিল শোভা মাসুদের থেকে মানে এর থেকে 1.5 গুণ বেশি টাকা দিয়েছে, মানে এ যদি 1 টাকা দেয় এ দিয়েছে এই টাকাটা। তাহলে এটাকে আমরা যদি আমরা রেশিওতে কনভার্ট করি কি দেখতে পারবো, প্রথমে এটাকে আমরা ভাঙি, ভাঙলে কত হচ্ছে 2 একে 2 আর একে 3, আর এটা কত হচ্ছে 1, আর এই 2 কে এদিকে কোণে গুণ হয়ে যায়, তাহলে রেশিও কত পেলাম 3:2। এই 2টা একের সঙ্গে গুণ হয়ে যায় 3:2 হলো। আচ্ছা এখানে আমরা টোটাল কত দেখতে পাচ্ছি 3 আর 2 5, এই 5কে যদি এই টোটাল লাভ্যাংশ থেকে আমরা ভাগ করি, অর্থাৎ এই 12,500কে যদি আমরা এই টোটাল এই 5 দিয়ে ভাগ করি, ভাগ করলে কত পাচ্ছি 5 দুগুণে 10, 5 5 25, আরো দুটো শূন্য, মানে কত পেলাম 2,500 পেলাম। এই 2,500 অর্থাৎ 2500 টাকা যে পেলাম, এটাকে একবার 2 এর সঙ্গে গুণ করব, এটাকে একবার 3 এর সঙ্গে গুণ করব। যদি 3 এর সঙ্গে গুণ করি কত পাচ্ছি 7,500 টাকা, যদি 2 এর সঙ্গে গুণ করি কত পাচ্ছি 5,000 টাকা। তাহলে এইটা হলো উত্তর। তাহলে কে কত টাকা লাভ্যাংশ পেল, এস অর্থাৎ শোভা পেল 7,500 টাকা, আর এম মাসুদ পেল কত 5,000 টাকা। এটা হলো সঠিক উত্তর। এরপর পরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পরে দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। এটাও একই রকম ভাবে খুব সহজ, 3টে বন্ধু এ বি সি, আমরা এটাকে 3টে বন্ধু ধরলাম। আচ্ছা প্রথম বন্ধুর প্রিন্সিপাল অর্থাৎ মূলধন কত দিয়েছিল 5,000 টাকা, পরের বন্ধু 6,000 টাকা, তারপরের বন্ধু 7,000 টাকা। আমরা এটাকে এইভাবে লিখবো। লেখার পর আমরা কি বলেছি, হ্যাঁ লস হয়েছিল, লস হয়েছে, কত টাকা লস হয়েছে 1,800 টাকা লস হয়েছিল। সবার প্রথমে কি করব, আমরা এটা রেশিও বার করব। রেশিও কি করে, দেখো এখানে 3টে শূন্য কেটে দিলাম, এখানে 3টে শূন্য কেটে দিলাম, এটা 3টে শূন্য কেটে দিলাম, রেশিও কত পেলাম 5:6:7। টোটাল কত দেখতে পাচ্ছি 6 আর 5 11, 11 সাথে 18 পেয়েছি। এবার এই 18কে কি করব, এই যে টোটাল লস হয়েছিল টোটাল লসকে আমরা ভাগ করে দেবো। ভাগ করলে কত হচ্ছে 18 18 আরো দুটো শূন্য, অর্থাৎ এখানে হচ্ছে 100। এইবার এই যে 100 আমরা পেলাম, এই 100কে একবার 5-এর সঙ্গে, একবার 6-এর সঙ্গে, একবার 7-এর সঙ্গে গুণ করে দেবো। গুণ করলে কত হচ্ছে, এটা হচ্ছে 700, এটা হচ্ছে 600, এটা হচ্ছে 500। সবার সঙ্গে আমরা 100 গুণ করে দিলাম, তাহলে এটা হলো কি উত্তর। তাহলে এর লস কত, প্রথম বন্ধুর লস হয়েছে 500 টাকা, দ্বিতীয় বন্ধুর লস হয়েছে 600 টাকা, তৃতীয় বন্ধুর লস হয়েছে 700 টাকা। এটা হলো সঠিক উত্তর। পরবর্তী 5 নম্বরের প্রশ্ন, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে নির্ণয় করি। আচ্ছা এখানে আমরা 3টে নাম পাচ্ছি, একটা হলো দীপু, একটা হলো রাবেয়া, একটা হলো মেঘা। আচ্ছা এদের মূলধন কত ছিল, অর্থাৎ এদের প্রিন্সিপাল কত ছিল 6,500 টাকা, 5,200 টাকা, 9,100 টাকা, এটা ছিল এদের মূলধন। আচ্ছা এবার কি বলা হয়েছে 1 বছর পরে লাভ হয়েছে, প্রফিট হয়েছে, প্রফিট কত হয়েছে, প্রফিট হয়েছিল 14,400, কিন্তু এই 14,400টাকে দুটো টুকরো করা হয়েছে, কি বলা হয়েছিল ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করেছে। তাহলে এর 2/3 অংশ, এর 2/3 অংশ এই কাটাকুটি করে বার করব। কাটাকুটি করে বার করলে কত হচ্ছে, যদি এটা 3 দিয়ে কাটাকুটি করি তাহলে 3 4 12, 3 8 24, মানে 48, আর এদিকে আরো 2 আছে, গুণ করলে কত হচ্ছে 0 0, 8 দুগুণে 16, 6 হাতে আমরা 1, 4 দুগুণে 9600। তাহলে এই যে টাকাটা ছিল, তাহলে এর একটা পার্ট হলো 9600, তাহলে আর একটা পার্ট কত হবে, তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 4,800 টাকা। এইবার প্রশ্নতে বলা হয়েছে এই যে টাকাটা 2/3 অংশ এটাকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে, আর এই যে টাকাটা এই যে এখান থেকে আমরা যে রেশিও পাবো সেই রেশিও অনুযায়ী ভাগ হবে। তাহলে আগে আমরা এখানে রেশিওটা বার করে নিই। রেশিও বার করব কি করে, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে নিলাম, আরো এটাকে ছোট করতে পারছি, 13 দিয়ে এটাকে কাটলে 5 13 65, 4 13 52, 7 13 91। তাহলে রেশিও কত পেলাম 5:4:7। তাহলে টোটাল কত হচ্ছে 5 আর 4 9 আর 7 16। তাহলে এই যে 16কে দিয়ে এটাকে ভাগ করব, 16 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 300।
তাই তো? তাহলে 300 দিয়ে এই তিনটেকে আমরা গুণ করব। 300 দিয়ে যদি তিনটেকেই গুণ করি তাহলে 3 7 21 আরো দুটো শূন্য, 3 4 12 আরো দুটো শূন্য, এইদিকে 3 5 15 আরো দুটো শূন্য। তাহলে আমরা এইখানে এই যে 3 ভাগে ভাগ করতে বলেছিল অর্থাৎ রেশিও থেকে আমরা এটা পেয়েছিলাম, আর যে এই যে 2/3 অংশ এটা বার করা হয়েছিল এটাকে 3 ভাগে ভাগ করতে বলা হয়েছিল। তাহলে এটাকে 3 ভাগে ভাগ করলে কত হচ্ছে, এক একজনের ভাগে কত পড়বে, 3 3 9, 3 2 6 আরো দুটো শূন্য। আচ্ছা, অর্থাৎ 3200 টাকা এর জন্য, 3200 টাকা এর জন্য, 3200 টাকা আরো এর জন্য পাবে। তাহলে এইখানে এ টোটাল কত পাচ্ছে, এ টোটাল পাচ্ছে 4700 টাকা। এ টোটাল কত পাচ্ছে, এ টোটাল পাচ্ছে 4400 টাকা, আর এ টোটাল পাচ্ছে 3000 মানে সরি 5300 টাকা। তাই তো? তাহলে এই হলো এই তিনজন, অর্থাৎ দীপু কত পেলো 4700 টাকা, রাবেয়া কত পেলো 4400 টাকা, মেঘা কত পেলো 5300 টাকা। এটা হলো সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, তিন বন্ধু যথাক্রমে 8000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। সেখানে তাহলে তিনটে বন্ধু, প্রথম বন্ধুকে এ, দ্বিতীয় বন্ধু বি, তৃতীয় বন্ধুকে আমরা সি ধরলাম। আচ্ছা, এদের মূলধন অর্থাৎ প্রিন্সিপাল কত, প্রথম বন্ধু 8,000 টাকা, দ্বিতীয় বন্ধু 10,000 টাকা, তৃতীয় বন্ধু 12,000 টাকা। আচ্ছা, এখানে প্রফিট হয়েছে অর্থাৎ লাভ হয়েছে, প্রফিট হয়েছে কত 13,400 টাকা। আবার এটাকে দুটো টুকরো করেছে, ব্যাংক থেকে এটা ধার নিয়েছে তার জন্য কি হচ্ছে কিস্তি পড়েছে 5,000 টাকা। এই 5,000 টাকা যদি ভরে দেয় তাহলে বাকি কত টাকা পড়ে থাকে, তাহলে এই 5,000 এটা থেকে বিয়োগ দিলে কত হয়, 8,400 টাকা এখনো পড়ে থাকে। এই 8,400 টাকা কি করতে হবে, এখান থেকে যে রেশিও বেরোবে সেই রেশিও অনুপাতে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে রেশিওটা আমরা বার করি, কি করে রেশিও বার করবো আমরা শিখে গেছি ইতিমধ্যে। এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে দিলাম। আরো এটা কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা হয় 4, 2 দিয়ে এটা কাটলে হয় 5, 2 দিয়ে এটা কাটলে হয় 6। তাহলে আমরা রেশিও কি দেখতে পাচ্ছি, 4:5:6। তাহলে টোটাল কত হচ্ছে, 4 আর 5 9, 9 আর 6 15। তাহলে এই 15 দিয়ে আমরা এই বাকি টাকাটাকে আমরা ভাগ করব। বাকি টাকাটাকে এটা ভাগ করলে কত হচ্ছে, এটা কতবার যাচ্ছে, এটা যদি আমরা কাটাকুটি করি 15 দিয়ে যদি এটাকে ভাগ করি কত হচ্ছে 560। এটা সাইডে ভাগ করে দেখে নেবে, এটা ভাগ কত বেরোবে 560 বেরোবে। তাহলে এবারে 560 দিয়ে আমরা এই তিনটেকে গুণ করে দেবো। যদি আমরা 560 দিয়ে তিনটেকে গুণ করি তাহলে কত হচ্ছে, 6 6 36 6, হাতে আমার 3, 5 6 30, 33। আর এই 560 কে দিয়ে আমরা 5কে যদি আমরা গুণ করি তাহলে এটা কত হচ্ছে 2800। আর এই 560 দিয়ে 4কে গুণ করি কত হবে 2240। তাহলে প্রথম বন্ধু কত পাচ্ছে 2240 টাকা, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 2800 টাকা, তৃতীয় বন্ধু কত পাচ্ছে 3360 টাকা। তাহলে এটা হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। আচ্ছা, এখানে দেখো তিনটে বন্ধু, আমরা এটাকে এ, বি, সি তিনটে বন্ধুকে আমরা এইভাবে ধরে নিলাম। আচ্ছা, প্রথম বন্ধু ধার নেয় কত, প্রথম বন্ধু ধার নেয় 6,000 টাকা, দ্বিতীয় বন্ধু 8,000 টাকা, তৃতীয় বন্ধু 5,000 টাকা। এই টাকাটা ধার নেয়। এইবার 2 বছর পর কি হয়েছে, প্রফিট হয়েছে, লাভ হয়েছে। লাভ হয়েছে কত টাকা, 30,400 টাকা লাভ হয়েছে। এইবার এই লাভের থেকে প্রথমে এরা যে ধারটা নিয়েছিল সেই ধারটাকে মিটিয়ে দিতে হবে। যেটা ধার কত নিয়েছিল দেখো
এদিকে 6,000, এদিকে 8,000, এদিকে 5,000, যদি আমরা টোটাল যোগ করি, যোগ করলে কত হয়? 19,000 টাকা ধার নিয়েছিল। তাহলে এই 19,000 টাকা প্রথমে চুকিয়ে দিতে হবে, এই তিনটাকে যোগ করে তো 19,000 হচ্ছে। তাহলে এই প্রফিট থেকে এই ধারটা চুকিয়ে যদি দিই, তাহলে বাকি কত পড়ে থাকে? তাহলে এইটা থেকে এটা আমরা বিয়োগ করব। যদি এটা থেকে আমরা বিয়োগ করি, তাহলে কত পড়ে থাকছে? 11,400 টাকা পড়ে থাকবে। এটা বিয়োগটা সাইডে করে দেখে নেবে। এটা থেকে এটা বিয়োগ করে, তাহলে 11,400 টাকা পড়ে থাকে। তাহলে এই 11,400 টাকা যেটা পড়ে আছে, এটাই তাহলে তার অ্যাকচুয়াল লাভ। তাহলে এই লাভটাই এখান থেকে আমরা অনুপাত বার করে আমরা সেইটার বরাবর আমরা ভাগ করে নেবো। আমরা শিখে গেছি অনুপাত কিভাবে বার করতে হয়, রেশিও কিভাবে বার করতে হয়। দেখো এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, এটা 3টে শূন্য কেটে দিলাম। আর দেখো ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা 6, এটা 8, এটা 5, তাহলে অনুপাত কত পেলাম? 8 5 13, 13 আর 6 19, অনুপাত পেয়েছি 19। এবার এই যে 19, এই 19 দিয়ে আমরা এটাকে কি করবো? এটাকে আমরা ভাগ করব। এটাকে যদি আমরা ভাগ করি, 19 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 6 19 114, অর্থাৎ 600 হচ্ছে। তাহলে এই 600 দিয়ে এবার আমরা এই 3 থেকে একবার করে করে গুণ করে ফেলবো। তাহলে যদি গুণ করি, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 3,000 টাকা, এটা হচ্ছে 4800 টাকা, এটা গুণ করলে কত হচ্ছে? 3600 টাকা। তাহলে প্রথম বন্ধুর লাভ কত হচ্ছে? 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর লাভ কত হচ্ছে? 4,800 টাকা। তৃতীয় বন্ধুর লাভ কত হচ্ছে? 3,000 টাকা। দেখো কত সহজে অঙ্কগুলো আমরা করতে পারি। এরপর পরের প্রশ্ন, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি 2 জন কন্ডাক্টরে কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। আচ্ছা, 3টে বন্ধু, আমরা প্রথম বন্ধুকে এ, দ্বিতীয় বন্ধুকে বি, তৃতীয় বন্ধুকে আমরা সি ধরে নিলাম। ঠিক আছে, এইবার এদের প্রিন্সিপাল কত, অর্থাৎ এদের মূলধন কত? প্রথম বন্ধুর ক্ষেত্রে 1,20,000, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 1,50,000, আর তৃতীয় বন্ধুর ক্ষেত্রে 1,10,000 টাকা। ঠিক আছে, এবার এদের 3 জনের কি হয়েছে? আয় হয়েছে, অর্থাৎ প্রফিট হয়েছে। প্রফিট কত হয়েছে? প্রফিট হয়েছে 2,9,2,6,0, এই টাকাটা প্রফিট হয়েছে। এবার এই টাকাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এর একটা 2/5 অংশ আর একটা বাকি অংশ। আচ্ছা, 2/5 অংশ মানে কি? এইভাবে আমরা কাটাকুটি করে 2/5 অংশ আমরা বার করবো। 2/5 অংশ যদি আমরা কাটাকুটি করি, কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 5 5 25, 4 5 8 40, 2 5 5 25, 5 দুগুণে 10, আরো কাটাকুটি যদি 2 এর সঙ্গে এটাকে গুণ করে দিই, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 এর 0 হাত আমার 1, 8 দুগুণে 16 আর 1 17, 7 হাত আমার 1, 5 দুগুণে 10 এর 11। তাহলে কত টাকা হচ্ছে? 11,704, তাই তো? তাহলে বাকি টাকাটা কত হচ্ছে? তাহলে এটা যদি টোটাল টাকা হয়, যদি 2/5 অংশে এটা হয়, তাহলে বাকি টাকা কত? এটা থেকে এটা বিয়োগ করলে বাকি টাকাটা বেরিয়ে আসবে। এটা থেকে এটা রাফে বিয়োগ করবে, দেখবে বিয়োগফল কত হবে? 1,7,5,5,6, এই টাকাটা হবে বাকি টাকাটা। এইবার প্রশ্নতে বলা হয়েছে এই টাকাটা এদের রেশিও অনুযায়ী ভাগ করতে হবে। তাহলে এই টাকাটা দিয়ে এদের রেশিও অনুযায়ী ভাগ করতে হবে, তাহলে রেশিওটাকে আগে বার করতে হবে। দেখো প্রত্যেকটার সঙ্গে 4খানা শূন্য আছে, কেটে দিলাম। তাহলে এদের রেশিও কত হচ্ছে? 12:15:11, আর ভাঙা যাচ্ছে না। টোটাল কত হচ্ছে? দেখো 12 15 11, টোটাল যদি যোগ করি কত হচ্ছে? 38 হচ্ছে। তাহলে এই 38 দিয়ে এটাকে আমরা ভাগ করব। যদি 38 দিয়ে এটাকে আমরা ভাগ করি, এটা কাটাকুটি করে দেখবে, এটা ভাগ করলে কত হচ্ছে? 462 হবে। তাহলে এই 462 পেয়ে গেছি। এই 462 দিয়ে যদি আমরা এই কটাকে গুণ করি, তাহলে আমরা এগুলো রেশিও অনুযায়ী আমরা টাকাটা পেয়ে যাব। তাহলে 462 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, এটা কত হচ্ছে? এটা হবে 5,082। এই 462 দিয়ে 15 গুণ করলে এটা হবে 6,930। 462 দিয়ে 12কে গুণ করলে এটা হবে 5544। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এইবার আমরা কি করব? এই যে টাকাটা রয়েছে, এই টাকাটা 3:2:2 অনুপাতে ভাগ করার কথা বলা হয়েছে। তাহলে 3:2:2 অনুপাতে যদি ভাগ করা হয়, তাহলে এখানে টোটাল কত আছে? 3 4 5 6 7 আছে। তাহলে 7 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, তাহলে কত হচ্ছে?
7 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি, তাহলে ভাগ করলে এটাকে আমরা কত পাবো? এটা পাবো 1 6 7 2, এটা ভাগ করে দেখে নেবে। ঠিক আছে, ভাগ করলে কত হচ্ছে? 1 6 7 2, তাই তো? এইবার এটা দিয়ে আমার একবার 2কে, একবার এই 2কে, একবার এই 3কে গুণ করলে তাহলে এই 3টে অ্যামাউন্ট আমরা পেয়ে যাব। তাহলে এটা যদি আমরা গুণ করি 1 6 7 2 দিয়ে, কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 7 21 1, হাতে আমার 2, 3 6 18, 19 20 0, হাতে আমার 2, 3 1 3 4 5। তাহলে এটা হচ্ছে, এটা কত হচ্ছে? 5016 টাকা। তারপর এটা দিয়ে যদি 2কে গুণ করি তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4, হাতে আমার 1, 6 দুগুণে 12, আর 1 13, 3, হাতে আমার 1, 2 1 2 1 3, মানে 33 44। তাহলে এটা যদি 2 এর ভ্যালু 33 44, তাহলে এটাও 33 44ই হবে, তাই তো? তাহলে এইবার তাহলে প্রথম জনের ক্ষেত্রে কি হয়েছে? 5016 টাকা, যোগ করে দাও 5016 টাকা। দ্বিতীয় জনের ক্ষেত্রে কত হয়েছে? 3344। আর তৃতীয় জনের ক্ষেত্রে কত হয়েছে? 3344। তাহলে এই তিনটাকে যোগ করে দাও। এটা যোগ করলে কত হচ্ছে? 6 4 10 0, হাতে আমার 1, 4 1 5, আর 1 6, 5, আর এদিকে 10। তাহলে প্রথম জন কত পাচ্ছে? 5000, সরি 10,560 টাকা। দ্বিতীয় জন কত পাচ্ছে? দ্বিতীয় জন পাচ্ছে 4 7 9 3 12 2, হাতে আমার 1, 6 3 9 1 10। দ্বিতীয় জন কত পাচ্ছে? 10,274 টাকা। তৃতীয় জন কত পাচ্ছে? 4 2 6, 8 4 12 2, হাতে আমার 1, 3 1 4, 5 3 8, 8,426 টাকা, তাই তো? তাহলে প্রথম জনের ক্ষেত্রে হচ্ছে 10,560 টাকা, দ্বিতীয় জনের ক্ষেত্রে 10,274 টাকা, আর তৃতীয় জনের ক্ষেত্রে 8,426 টাকা। এটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবে হিসাব করে লিখি। আচ্ছা, এখানে দুজন রয়েছে, একজন রয়েছে প্রদীপ বাবু, আরেকজন রয়েছে আমিনা বিবি। ঠিক আছে, এনাদের মূলধন কত? প্রথম জন 24,000 টাকা আর দ্বিতীয় জন 30,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এই যে প্রথম জন, এনাদের টাকাটা, আচ্ছা এনাদের টাকাটা 12 মাস কেটেছে, আর দ্বিতীয় জন এনার টাকাটাও 12 মাস কেটেছে, কিন্তু কি বলা হয়েছে? 5 মাস পরে প্রদীপ বাবু আরো 4,000 টাকা দিয়েছে। তাহলে 5 মাস পর যদি আরো 4,000 টাকা দেন, তাহলে এই টাকাটা টোটাল কতদিন খাটবে? 7 মাস খাটবে, মানে 5 মাস পরে যেহেতু দিচ্ছে তাহলে 7 মাস কাটবে। আচ্ছা, এইবার কি বলা হয়েছে? বছরের শেষে কি হয়েছে? প্রফিট হয়েছে। কত প্রফিট হয়েছে? 2 7 7 1 6, এই টাকাটা বছরের শেষে প্রফিট হয়েছে। এইবার আমরা দেখে নিই, তাহলে এখান থেকে আমাদের রেশিও বার করার আগে তাহলে এইগুলোকে আগে টোটাল যোগ করে দেখে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে কত দেখতে পাচ্ছি? তাহলে 12 দিয়ে এটাকে গুণ করব। 12 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে? 3টে 0, 4 12 48, 8, হাতে আমার 4, 12 দুগুণে 24, আর 4 28। তারপর যোগ আরো 7, 4 7 28। তাহলে এটা টোটাল পি এর টাকা অর্থাৎ প্রদীপ বাবুর টাকা। আর এই দিকে আমিনা বিবির টাকা কত? 3 12 36, আরো এদিকে 4টে 0। তাহলে এনার টোটাল প্রিন্সিপাল কত হয়েছে? তাহলে 28,000, সরি 2,88,000 টাকা, আর এদিকে আরো 28,000 টাকা, টোটাল যদি যোগ করি তাহলে এনার কত টাকা হচ্ছে? এনার হচ্ছে 3,16,000 টাকা, তাই তো? আর এদিকে আমিনা বিবির কত টাকা হচ্ছে? এনার টাকা হচ্ছে 3,60,000 টাকা। তাহলে এনাদের রেশিও কত হচ্ছে? রেশিওটা বার করি। এনাদের রেশিও হচ্ছে 1 2 3, 1 2 3, আরো কাটাকুটি করা যাচ্ছে, 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 7 28, 29 30 31, আর এদিকে আরো 6 36, 4 নং 36। তাহলে এটাকে যদি 4 দিয়ে কাটি, 4 নং 36 90। তাহলে এখানে রেশিও কত পেলাম? 79:90। তাহলে টোটাল রেশিওর এখানে কত হচ্ছে? টোটাল হচ্ছে 164, সরি 169, 169 হচ্ছে। তাহলে এখানে টোটাল প্রফিট হয়েছিল কত? টোটাল প্রফিট হয়েছিল এই টাকাটা। তাহলে 169 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি, কত হচ্ছে? এটাকে ভাগ করলে, এটা সাইডে ভাগ করে দেখবে, এটা ভাগ করলে অর্থাৎ কাটাকুটি করলে এটা হচ্ছে 164।
ঠিক আছে, তাহলে 164 দিয়ে একবার এটাকে, 164 দিয়ে একবার এটাকে গুণ করব। তাহলে 164 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি, তাহলে এটা কত হচ্ছে, 4 নং 36 6 হাতে আমার 3, 6 নং 54 আর 3 57 7 হাতে আমার 5, 9 অক্ষে 9 আর 5 এ 14, তাহলে এটা 14,760 টাকা হচ্ছে। তাহলে একই রকম ভাবে 164 দিয়ে এটাকেও গুণ করব, এটাকে গুণ করলে কত হচ্ছে, গুণ করলে হবে 12,956 টাকা। কে কত টাকা লাভ্যাংশ পাবে, তাহলে প্রদীপ বাবু পাবে এই টাকাটা আর আমিনা বিবি পাবে এই টাকাটা। ঠিক আছে, তাহলে এটাই হলো সঠিক উত্তর। এরপর পরের প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। আচ্ছা আচ্ছা, এখানে প্রথমে নিয়ামত চাচা কত টাকা দিয়েছেন, 30,000 টাকা। আর এইদিকে করবী দিদি কি করেছেন, করবী দিদি দিয়েছেন 50,000 টাকা, তাই তো। এইবার এনার এই টাকাটা 12 মাস কেটেছে এবং করবী দিদির এই টাকাটা 6 মাস কেটেছে। 6 মাস পর কি হয়েছে, 6 মাস পর এই নিয়ামত চাচা আরো উনি কি করেছেন, 40,000 টাকা লগ্নি করেছেন, আরো 40,000 টাকা উনি দিয়েছেন, তাই তো। তাহলে এই টাকাটা ওনার আরো 6 মাস কেটেছে, কিন্তু করবী দিদি কি করেছে, 6 মাস পর 10,000 টাকা ব্যক্তিগত প্রয়োজনে তুলে নিয়েছে। তাহলে 50,000 টাকা ছিল, 10,000 টাকা যদি তুলে নেয়, তাহলে এনার ক্ষেত্রে এটা 40,000 টাকা হয়ে গেল। তাহলে এনার এই 40,000 টাকাটা 6 মাস কেটেছে, তাই তো। তাহলে এনার টোটাল টাকা, এনার টোটাল টাকাটা কত হলো, তাহলে এইটাকে যদি গুণ করি 3 বারং 36 আরো 4টে শূন্য, আর এনার ক্ষেত্রে 4 6 24 আরো 4টে শূন্য, আর এইদিকে 5 6 30 আরো এদিকে 4টে শূন্য, আর এদিকে 4 6 24 আরো 4টে শূন্য। তাহলে এনার এটা টোটাল টাকা নিয়ামত চাচার, আর এইদিকে করবী দিদির টোটাল টাকা এটা। তাহলে আমরা এখান থেকে আমরা প্রিন্সিপাল বলতে পারি, এনার টোটাল প্রিন্সিপাল কত হচ্ছে, 60,000 টাকা। এদিকে 36,000, 3,60,000, এদিকে 2,40,000, অর্থাৎ 6 লাখ টাকা, তাই তো। আর এইদিকে এনার টোটাল টাকা কত হচ্ছে, 3 লাখ, আর এদিকে 2,40,000, তাহলে এনার টোটাল টাকা 3 আর 2 5, 5,40,000 টাকা। ঠিক আছে, এইবার কি হয়েছে, এখানে লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছিল, বছরের শেষে 19,000 টাকা লাভ হয়েছিল। প্রফিট কত হয়েছিল, প্রফিট হয়েছিল 19,000 টাকা। তাহলে এখান থেকে তাহলে এটা যদি প্রফিট হয়, তাহলে কে কত টাকা পাবে, আগে আমরা কি করব, রেশিও বার করব। রেশিও তাহলে কি করি, এখানে 4টে শূন্য আছে, তাহলে এখানে 4টে শূন্য কেটে দিলাম। আর কত দিয়ে ভাগ যাচ্ছে, এটা 6 দিয়ে ভাগ করলে এটা হয় 6 10 60 আর 6 9 54। তাহলে রেশিও কত পেলাম, 10:9, অর্থাৎ টোটাল 19। তাহলে 19 যদি হয়, তাহলে এই 19 দিয়ে এটাকে আমরা ভাগ করব, 19 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে কত হচ্ছে, 19 একে 19, আরো দুটো শূন্য, 3টে শূন্য, তাহলে এটা কত হচ্ছে, 1,000 টাকা হচ্ছে। তাহলে এই 1,000 দিয়ে কি করব, একবার 9 কে গুণ করব, আর 1,000 দিয়ে একবার 10 কে গুণ করব, 9 কে গুণ করলে কত হচ্ছে, 9,000 টাকা, আর এটাকে গুণ করলে কত হচ্ছে, 10,000 টাকা। তাহলে নিয়ামত চাচার লাভ্যাংশ কত হলো, 10,000 টাকা, এবং করবী দিদির লাভ কত হলো, 9,000 টাকা। এটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা নিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। দেখো এখানে 3 জন রয়েছে, প্রথম জন রয়েছে শ্রীকান্ত, দ্বিতীয় জন রয়েছে সৈফুদ্দিন, আর তৃতীয় জন রয়েছে কে, পিটার। প্রথম জন এনার মূলধন কত ছিল, 2,40,000 টাকা। দ্বিতীয় জনের মূলধন কত ছিল, 3 লক্ষ টাকা। আর তৃতীয় জন পিটার, ইনি কত দিয়েছেন,
৮১,০০০ টাকা, কিন্তু এই টাকাটা কি একই সঙ্গে ইনভেস্ট হয়েছে? না, এর 4 মাস পরে এসছে। অর্থাৎ 4 মাস শুধুমাত্র এই টাকাটা এবং এই টাকাটা কেটেছে। এ যেহেতু 4 মাস পরে এসছে, তার মানে এই যে টাকাটা এটা 4 মাস পরে কাটা শুরু হয়েছে। আচ্ছা, আগে আমরা দেখে নিই তাহলে এই যে দুজনের টাকাটা এই টোটাল টাকা এই দুজনের, তাই তো? আচ্ছা, এবার কি বলা হয়েছে, 4 মাস পর ইনি তো এসছেন, কিন্তু এনার টাকাটা এনাদের রেশিও অনুযায়ী বার করে নেওয়া হয়। তাহলে একটু দেখে নিই তাহলে এনাদের রেশিওটা কত হচ্ছে। তাহলে এনাদের রেশিও, তাহলে এই 4 কেটে দিলাম, তাহলে এদিকে 4টে শূন্য, এদিকে 4টে শূন্য কেটে দিলাম, তারপর এদিকে 24, এদিকে 30, তাহলে 6 দিয়ে কাটলে 4 6 24, এটা 5 6 30, তাহলে এদের রেশিও কত হলো 4:5, তাই তো? তাই টোটাল হলো 9, তাই 9 দিয়ে যদি এটাকে ভাগ করি, 9 নং 81, আরো 3টে শূন্য, তাহলে এটাকে 9 দিয়ে 9000 দিয়ে গুণ করলে কত হচ্ছে 5 নং 45, আরো 3টে শূন্য, এদিকে 4 নং 36, আরো 3টে শূন্য। তাহলে শ্রীকান্তর এই যে টাকাটা থেকে শ্রীকান্ত কত পেল 36,000 টাকা, আর এই টাকাটা অর্থাৎ পিটারের টাকা থেকে সৈফুদ্দিন কত পেল 45,000 টাকা। ঠিক আছে, তাহলে এইবার প্রথমে তো এই টাকাটা 4 মাস কেটেছিল, এই টাকাটা 4 মাস কেটেছিল। ঠিক আছে, তাহলে এই টাকাটা যদি আমি আবার টোটাল লিখি, তাহলে শ্রীকান্তর কত টাকা টোটাল খাটছে 2,40,000 টাকা কেটেছে 4 মাস, আর সৈফুদ্দিনের 3,00,000 টাকা কেটেছে 4 মাস। ঠিক আছে, তখন কিন্তু পিটার আসেনি। এরপর বাকি যে 8 মাস, বাকি 8 মাস কি হবে, এই টাকাটা তো তুলে নিয়েছে, এই পিটার যখন ঢুকলো তখন এই টাকাটা তো তুলে নিয়েছে। তাহলে এই টাকা যদি আমি 2,40,000 টাকা থেকে বাদ দিই, তাহলে কত হচ্ছে 2,40,000 থেকে যদি 36,000 বাদ দিয়ে দিই, তাহলে 2,04,000 টাকা হয়। তাহলে এই 2,04,000 টাকাটা 8 মাস কেটেছে, আর একই রকম ভাবে এই টাকাটা তো প্রথমে কেটেছিল, তাহলে 4 মাস পর যদি এই টাকাটা বার করে নেওয়া হয়, তাহলে এর ক্ষেত্রে কত হচ্ছে 2,55,000। এই যে টাকাটা, এই টাকাটা 8 মাস কেটেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখছি, সৈফুদ্দিনের টোটাল টাকা, সরি, শ্রীকান্তের টোটাল টাকা এটা, সৈফুদ্দিনের টোটাল টাকা এটা, আর এইদিকে পিটার ঢুকেছে, পিটারের টাকাটা এইটা ছিল, এবং পিটারের টাকাটা যদি 1 বছর, এটা আমরা তো 1 বছর ক্যালকুলেট করছি, 4 আর 8 12, 4 আর 8 12, কিন্তু 4 মাস পর যদি এসে থাকে, তাহলে পিটার শুধুমাত্র এই টাকাটা 8 মাস কেটেছে। তাহলে আমরা দেখে নিই তাহলে টোটাল এই তিনজনের টোটাল প্রিন্সিপাল বা টোটাল যে মূলধন সেটা কত। আচ্ছা, তাহলে আমরা কি করবো এবার করি, মানে এই ওপরের টাকাটা এবং নিচের টাকাটা যদি যোগ করি, যোগ করে কি হবে, আগে তাহলে একটা গুণ করে নিই, গুণ করার পর আমরা যোগ করি। তাহলে 24 দিয়ে 4কে যদি গুণ করি কত হচ্ছে, 4 4 16, 6 আমরা 1, 4 2 8 9 96, আর এদিকে 4টে শূন্য, যোগ এটা যদি গুণ করি কত হবে 3টে শূন্য, আর এদিকে 4টে 32, 2 হাতে আমার 3, 8 0 0 এই 3, 8 2 16, এটা হচ্ছে, তাই তো? আচ্ছা, একই রকম ভাবে যদি এইটা করি, তাহলে এটা কত হচ্ছে 1 2 3 4 5, 5টা শূন্য, আর 3 4 12, আর একই রকম ভাবে এখানে 3টে শূন্য, 5 8 40 শূন্য, হাতে আমার 4, 5 8 40, আচ্ছা 44 4, হাতে আমার 4, 8 2 16, আর 4 20। এটা এর টোটাল টাকা, আর পিটারের তো এটা এই টাকাটা 8 মাস কেটেছে, তার মানে 3টে শূন্য, 8 8 8, 8 8 64, তাই তো? তাহলে এখানে আমরা টোটাল কি দেখতে পাচ্ছি 0 0 0 2 6 3 9, 9 আর 6 15 5, আর আমার তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই টাকাটা টোটাল কার টাকা, শ্রীকান্তর টাকা, আর এইটা যদি যোগ করি তাহলে এটা কার টাকা পাবো, সৈফুদ্দিনের টাকা পাবো। এই টাকাটা সৈফুদ্দিনের টাকা, আর এটা তো পিটারের টাকা, তাই তো? এই যে 3টে টাকা পেলাম, এইবার কি করব, আচ্ছা এখানে জায়গাটা একটু কম পড়ে যাচ্ছে, আমি একটু ওপরে মুছে ওপরে এটা করছি। আচ্ছা দেখো, তিনজনের টাকাটা একটু আগে আমরা টুকে নিই। শ্রীকান্ত টোটাল টাকাটা কত ছিল 2 5 9 2, 3টে শূন্য, আর এদিকে সৈফুদ্দিনের টোটাল টাকা কত ছিল 3 2 4, 4টে শূন্য, আর এদিকে পিটারের টাকাটা টোটাল কত ছিল 6 4 8, 2টো শূন্য, 3টে শূন্য। আচ্ছা, এখানে দেখো 3টে শূন্য রয়েছে, এখানে 3টে শূন্য কেটে দিলাম, এখানে 3টে শূন্য কেটে দিলাম। আচ্ছা, এইবার দেখো এই যে রেশিও আমরা বার করি, এটা তো প্রিন্সিপাল ধরে চলছি, এবার এর রেশিও কি হবে, তাহলে এই আমরা কাটাকুটি করে দেখি। একটু লক্ষ্য করে দেখো, এই যে টাকাটা রয়েছে, এই টাকাটা এটা কত গুণ এবং এটা কত গুণ, একটু কাটাকুটি করে দেখে নেবে।
এটার 5 গুণ এটা এবং এটারই 4 গুণ এটা। তাহলে আমরা বলতে পারি এটা 1:5:4 এ আছে, তাই তো? তাহলে 4 5 1 টোটাল কত হচ্ছে? 4 আর 5 9 আর 10, তাই তো? আচ্ছা, এখানে প্রফিট কত বলে দেয়া আছে? প্রফিট বইতে বলে দেয়া রয়েছে 3,9,1,5,0। তাহলে এটাকে দিয়ে এই 10 যদি আমরা ভাগ করি তাহলে এটা কেটে গিয়ে কত পড়ে থাকছে? 3,9,1,5 এটা পড়ে থাকছে। তাহলে একবার 1 কে, একবার 5 কে, একবার 4 কে আমরা জানি এটা গুণ করতে হয়। তাহলে এটা যদি গুণ করে দিই এটা কত হচ্ছে? 3,9,1,5। বাট এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটাকে গুণ করলে কত হবে? 5 5 25 5 হাতে আমার 2, 5 1 5 6 7, 5 9 45 5 হাতে আমার 4, 3 5 15 আর 4 19। একই রকম ভাবে এটা দিয়ে যদি আমরা গুণ করি 4 কে তাহলে কি হবে? 4 5 20 0 হাতে আমার 2, 4 কে 4, 5 6, 4 4 9 36 6 হাতে আমার 3, 3 4 12, 12 আর 3 15। তাহলে প্রথম জন কত পাচ্ছে? প্রথম জন পাচ্ছে 15,660 টাকা, দ্বিতীয় জন পাচ্ছে 19,575 টাকা, আর তৃতীয় জন পাচ্ছে 3,915 টাকা। এটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্ন, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লাভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। আচ্ছা, এখানে দেখো দুজন রয়েছে, একজন রয়েছে অরুণ আর একজন রয়েছে অজয়, ঠিক আছে? প্রথম জন দিয়েছে 24,000 টাকা আর দ্বিতীয় জন দিয়েছে 30,000 টাকা। এই টাকাটা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেছে, কিন্তু কয়েক মাস পরে অরুণ কি করেছে? আরো 12,000 টাকা দিয়েছে। এবার ভেবে দেখো, এই যে প্রথম টাকাটা দিয়েছে এই টাকাটা তো 12 মাসই কেটেছে এবং এরও এই টাকাটা 12 মাস কেটেছে, এটুকুনি কোনো সমস্যা নেই। কিন্তু এটা কিছু মাস পরে দিয়েছে, কত মাস পরে দিয়েছে আমরা জানি না, ঠিক আছে? আচ্ছা, এইবার বছরের শেষে কি হয়েছে? লাভ হয়েছে, প্রফিট হয়েছে। প্রফিট হয়েছে, কত প্রফিট হয়েছে? 14,030 টাকা প্রফিট হয়েছে এবং এই 14,030 টাকা প্রফিটের মধ্যে অরুণ কত পেয়েছে? 7,130 টাকা। মানে এই যে অরুণ, এই অরুণ পেয়েছে 7,130 টাকা। তাহলে এ যদি 7,130 টাকা পায় তাহলে এই যে বাকি টাকাটা, এটা থেকে এটা বিয়োগ করলে বাকি টাকাটা বেরোবে। বাকি টাকাটা নিশ্চয়ই অজয় পেয়েছে। তাহলে একটু আমরা দেখি অজয় কত টাকা পেয়েছে। তাহলে এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করি তাহলে বাকি টাকাটা বেরিয়ে আসবে। তাহলে এই টাকা থেকে যদি আমরা এটা বিয়োগ করি কত হয়? 0,0,9 7 থেকে 8 6 মানে 6,900 টাকা। 6,900 টাকা পেয়েছে অরুণ, সরি অজয়। আচ্ছা, তাহলে আমাকে ভেবে দেখি, যদি 6,900 টাকা মানে 6,900 টাকার ভ্যালু যদি এটা হয় তাহলে এটার ভ্যালু কত বার করলে এখানে টোটালটা বেরিয়ে আসবে, তাই তো? তাহলে আমরা একটু বার করে দেখি। আমরা যদি 6,900-র ভ্যালু যদি এটা হয়, 6,900-র ভ্যালু যদি এটা হয় 3 0 0 4টে 0 গুণ 12, তাহলে এটার ভ্যালু কত? 7,130, তাই তো? তাহলে এটার ভ্যালু বার করলে আমি এখানে টোটাল টাকাটা পাবো। একটু দেখে নিই, তাহলে এটার ভ্যালু কত? দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 9, 3 দিয়ে কাটলে 1,000। আচ্ছা, 23 দিয়ে যদি আমি এটাকে কাটি, 23 দিয়ে এটাকে কাটাই যাচ্ছে, 23 দিয়ে কাটলে কত হবে? একটু ভাগটা তোমার রাফে করে দেখে নেবে, আমি ভাগটা ডাইরেক্ট করে দিচ্ছি। এটা কাটলে হবে 31। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 31, 12 আর এদিকে 1,000 গুণ, তাই তো? তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে? 12 1 12 2 হাতে আমার 1, 3 12 36 আর 1 37, 372 আর এদিকে 1,000 গুণ করলে আরো 3টে শূন্য। তাহলে এটা হচ্ছে টোটাল, তাই তো? তাহলে কত পেলাম আমরা? 3,72,000 আমরা পেলাম। তাহলে এই 3,72,000 কিসের ভ্যালু? এটার ভ্যালু।
এটার ভ্যালু অর্থাৎ এই টোটালটা হওয়া উচিত 3,72,000। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 12 যোগ 12,000 গুণ এক্স, এটা সমান সমানই এটা, তাই তো? তাহলে এটা সমান সমান এটা, আমরা এখান থেকে এক্স এর মানটা আমরা পেয়ে যাবো, এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। এক্স এর ভ্যালুটা আমরা বার করি, তাহলে আগেটাকে গুণ করি, এটাকে গুণ করলে কত হবে? আচ্ছা এখানে জায়গাটা একটু কম পড়ে আছে, পরিষ্কার করে ওপরে করছি। দেখো আমরা ওপরে এটাকে আমি আবার টুকে নিলাম। এবার এখান থেকে আমরা এই এক্স এর মানটা বার করি, তাহলে এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে? এটা গুণ করলে 3টে 0, 3 4 বারং 48-এর 8, হাতে আমার 4, 12 দুগুণে 24 আর 4 28। এটা গুণ করলে কত হচ্ছে? 12,000 এক্স, আর এটা এখানে রেখে দিলাম 3 7 2 0 0, 3টে 0। এবার এটা যদি এই দিকে চলে আসে তাহলে নিশ্চয়ই বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ হলে এখানে এটা পড়ে থাকবে 12 0 0 এক্স সমান সমান 3 7 2 0 0, এটা এদিকে চলে আসে বিয়োগ হয়ে যাবে 2 8 8, 3টে 0। তাহলে এখান থেকে আমরা 2 0 0 এক্স সমান সমান এটা বিয়োগ করলে কত পাই? এটা বিয়োগ করবে, রাফে বিয়োগটা করে দেখবে, বিয়োগফল হচ্ছে 8 4, 3টে 0। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান এটা এইদিকে গুণ আকার আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা এই ভাগ হয়ে যাবে, তাহলে ডাইরেক্ট আমরা এখান থেকে কাটাকুটি করতে পারি। 12 দিয়ে কাটলা এটা কত হচ্ছে? 7 বারং 84। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত? 7। তাহলে এই টাকাটা 7 মাস খেটেছে, তাহলে 7 মাস যদি খেটে থাকে তাহলে কত মাস পরে এসছে? নিশ্চয়ই এ 5 মাস পরে এসছে, তবে না 7 মাস কাটতে পেরেছে। তাহলে 12 থেকে যদি 7 মাস আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে? 5 মাস। তাহলে 5 মাস পরে উনি টাকাটা ইনভেস্ট করেছিলেন, তাহলে অরুণ 5 মাস পরে টাকা দিয়েছে। আর এখানে কিন্তু অনেকে ভুল করে 7 মাসই উত্তর করে ফেলে, কিন্তু 7 মাস নয়, 7 মাস টাকাটা খেটেছে, এসেছে কত মাস পর? 5 মাস পর। সঠিক উত্তরও কিন্তু 5 মাস, এটা একটু খেয়াল রেখো। পরের প্রশ্ন অর্থাৎ 13 নম্বর প্রশ্ন, কুমারটুলি 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন, 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ করেছেন 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। আচ্ছা এখানে দেখো 3 জন রয়েছে, আমরা ধরে নিলাম এ বি সি। এরা এখানে দেখো, এখানে ডে কতদিন কাজ করেছে সেটা বলা আছে। প্রথম জন 300 দিন কাজ করেছে, দ্বিতীয় জন 275 দিন কাজ করেছে, আর তৃতীয় জন 350 দিন কাজ করেছে। আর কি বলা হয়েছে? বছর শেষে এনাদের লাভ হয়েছে, প্রফিট হয়েছে। প্রফিট কত হয়েছে? প্রফিট কত হয়েছে? 1,3,9,1,0,0, এই টাকাটা প্রফিট হয়েছে। কিন্তু এই টাকাটা একটু ভালো করে দেখো কি বলা হয়েছে। এই টাকাটা দুটো টুকরো করেছে, ঠিক আছে? একটা টুকরো কি বলেছে? তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 অর্থাৎ 28,100 টাকা দেবে। তাহলে এখান থেকে আগে এই ব্যাংকের যে কিস্তি সে টাকাটা দিয়ে দেবে। তাহলে ব্যাংকের কিস্তি দেওয়ার পর কত টাকা পড়ে থাকছে? তাহলে এই টোটাল টাকা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে বাকি টাকাটা পড়ে থাকছে। তাহলে বাকি টাকাটা কত? তাহলে এটা থেকে এটা বিয়োগ দেব, এটা থেকে এটা বিয়োগ দিলে কত হয়? 1,1,1,0,0,0, এইটা হয় বাকি টাকাটা। তাহলে এই টাকাটা তো ব্যাংকে চলে গেছে, এই টাকাটা ব্যাংকে চলে গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে বাকি যে টাকাটা রয়েছে এই টাকাটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, অর্ধেক অর্ধেক করে ভাগ করা হয়েছে। তাহলে এটাকে যদি অর্ধেক অর্ধেক করে ভাগ করি তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক অর্ধেক পেয়ে যাবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে? এটা হবে 5,5,5,0,0, তাহলে এটাও হবে 5,5,5,0,0। এবার এই যে দুটো টুকরো পেলাম, এই দুটো টুকরোর একটা টুকরো 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ হবে, আর একটা যে টুকরো হবে যে যেরকম কাজ করেছে তাদের রেশিও অনুযায়ী ভাগ হবে। তাহলে আমরা আগে দেখে নিই এদের রেশিওটা কত, এই ডে এর রেশিওটা কত। তাহলে এটা যদি আমরা
দেখো এই প্রত্যেকটা আমরা যদি রেশিও বার করি, 25 দিয়ে ডাইরেক্ট এটা কাটাকুটি যাচ্ছে। 25 দিয়ে যদি আমরা এটাকে কাটি, কত হচ্ছে এটা? এটা হচ্ছে 25 একে 25, 25 দুগুণে 50, এটা হচ্ছে 12। 25 দিয়ে এটাকে কাটলে দেখো এটা হচ্ছে 11, আর 25 দিয়ে এটাকে কাটলে এটা কত হচ্ছে? 25 একে 25, আর এদিকে এটা 14। তাহলে রেশিও কত পাচ্ছি? 12:11:14। তাই টোটাল কত পাচ্ছি? 12, 11, 14, 10, 20, 30, 32, 33 আর 4 37, তাই তো? তাহলে এটা 37। তাহলে 37 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে এটা কত হচ্ছে? দেখো এটাকে যদি আমরা 37 দিয়ে কাটি তাহলে কত হবে? 1500। এটা ভাগ করে দেখে নেবে রাফে, 37 দিয়ে এটাকে ভাগ করলে এটা হয়। তাহলে আমরা কি করব? একবার এটাকে, একবার এটাকে, একবার এটাকে কি দিয়ে গুণ করব? এই 1500 এটা বেরিয়েছে সেটা দিয়ে গুণ করব। তাহলে 1500 দিয়ে যদি এটাকে গুণ করি, 1500 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে? 21000, তাই তো? তাহলে এই 15 দিয়ে যদি এটাকে গুণ করি কত হবে? 00561, তাই তো? আর এই 1500 দিয়ে যদি এটাকে গুণ করি কত হবে? 18000। তাহলে আমরা কি করলাম? এই 1500 দিয়ে একবার এটাকে, একবার এটাকে, একবার এটাকে তিনটে গুণ করলাম, এই তিনটেই এটা পেলাম। এইবার আর কি বলা হয়েছিল? যে আরেকটা যে টুকরো আছে এটাকে 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে তোমার 3 একে 3, 2 5, 3 8 24, 3 5 15, আরো দুটো শূন্য। তাহলে এই টাকাটা হচ্ছে, তাহলে এর ভাগে কত যাচ্ছে? 18500। এর ভাগেও তাই যাবে 18500। এর ভাগেও তাই যাবে 18500, তাই তো? তাহলে আমরা টোটাল এ কত পেলো, টোটাল এ কত পেলো, টোটাল এ কত পেলো আমরা যোগ করলে আমরা পেয়ে যাব। দেখো এটাকে আমরা যোগ করলে কত পাচ্ছি? 005, 8 8 16, 6 আমার 1, 2 এর 3। তাহলে এ কত পাচ্ছে? 36500 টাকা পাচ্ছে। এবার এটাকে যোগ করি, 000, 6 দুগুণে 12, 14, 15, 5 হাতে আমরা 1, 3। এ পাচ্ছে কত? এ পাচ্ছে 35,000 টাকা। আর এইটা যোগ করলে কত হচ্ছে? 005, 9 3, 39,500 টাকা। তাহলে প্রথম জন টোটাল কত পাচ্ছে? 36,500। দ্বিতীয় জন টোটাল পাচ্ছে 35,000। তৃতীয় জন টোটাল কত পাচ্ছে? 39,500 টাকা। এটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্ন। দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। দেখো এটা খুব সহজে এটা করা যায়। দেখো দুটো বন্ধু এ এবং বি, প্রথম বন্ধু কত দিয়েছে? 40,000, আর দ্বিতীয় বন্ধু কত? 50,000। এটা তাদের প্রিন্সিপাল। রেশিও খুব সহজে আমরা বার করতে পারবো। আচ্ছা এখানে কি বলা হয়েছে? প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুর এখানে পার্থক্য, এই দুজনের টাকার পার্থক্য, লাভ্যাংশের পার্থক্য কত? 800 টাকা, যেখানে প্রফিট দেয়া নেই। এবারে অঙ্কটা সহজেই করব কিভাবে? দেখো আমরা একটা প্রফিট, মনে মনে একটা প্রফিট ধরে নেব। কি ধরবো? দেখো এই দুটোকে যোগ করো, যোগ করলে কত হয়? 5 এর 4 9 আর 4টে শূন্য। এটাকে ধরে নিলাম মনে মনে এটা প্রফিট। এই টাকাটা আমরা প্রফিট ধরে নিলাম। যদি এই টাকাটা প্রফিট হয়, দেখো প্রশ্নতে এটাকে দুটো টুকরো করতে বলা হয়েছে। একটা বলা হয়েছে যে এটার 50%, তাহলে এই 90,000-এর 50% মানে 50% মানে কত? অর্ধেক। 50% মানে অর্ধেক হয়, তাই তো? হাফ হয়। তাহলে এই 90,000-এর 50% মানে এর অর্ধেক কত হয়? 45,000 টাকা। তাহলে এটা যদি 45,000 টাকা হয় তাহলে বাকি টাকাটা কত হবে? সেটাও 45,000 টাকাই হবে, কারণ এই 45 45 যোগে তবে না 90,000 হবে, তাই তো? তাহলে আমরা এই দুটো টুকরো পেলাম। এইবার দুটো টুকরোতে কি বলা হয়েছে? দুটো টুকরোতে বলা হয়েছে একটা টুকরো দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে, আর একটা টুকরো এনাদের যে রেশিও, রেশিও অনুপাতে ভাগ হবে। আচ্ছা এদের রেশিও কত? দেখো এখানে 4টে শূন্য, এটা 4টে শূন্য কেটে দিলাম, রেশিও পেলাম 4:5। টোটাল কত হচ্ছে? 9। 9, 9 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, রেশিও অনুযায়ী যেহেতু এটা ভাগ হবে, 9 দিয়ে যদি এটাকে ভাগ করি, 5 নং 45, আরো 3টে শূন্য। তাহলে এটা সঙ্গে কত গুণ করব? 5,000। তাহলে এটার সঙ্গে তাই গুণ করব। 5,000 যদি গুণ করি কত হচ্ছে? 5 5 25, আরো 3টে শূন্য। আর এটা যদি গুণ করি 4 5 20, আরো 3টে শূন্য।
তাই তো? তাহলে এটা একটা টাকা, এটা একটা টাকা। আর কি বলা হয়েছে, এই যে আরেকটা টুকরো আছে এটাকে দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে। দুজনের মধ্যে যদি সমান ভাগে ভাগ করি তাহলে এক একজন কত করে পাচ্ছে এটা ভাগ করলেই বেরিয়ে আসবে। তাহলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আরো দুটো শূন্য। তাহলে এই প্রথম জন কত পাচ্ছে, 2 2 5 0 0। দ্বিতীয় জন তাই পাচ্ছে 2 2 5 0 0। তাহলে যোগ করে দেখি প্রথম জনের টোটাল কত হচ্ছে, 0 0 5 2 4। আর দ্বিতীয় জনের কত হচ্ছে, 0 0 5 7 4। তাই তো? আচ্ছা একটু ভালো করে দেখো, প্রথম জনের থেকে দ্বিতীয় জন বেশি পেয়েছেন। দেখো এখানে দেখতে পাচ্ছি 42,500, আর এখানে দেখতে পাচ্ছি 47,500। তাহলে দেখো এই জন বেশি পেয়েছে, কত টাকা বেশি পেয়েছে আমরা এখানে তাহলে বিয়োগ করলে দেখতে পারবো। এখানে 5,000 টাকা বেশি পেয়েছে। দেখো এই দুটোকে বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি এটা 42,000, এটা 47,000। 42,500, 47,500, তার মানে নিশ্চয়ই এর থেকে 5,000 টাকা বেশি পেয়েছে। কিন্তু প্রশ্নতে বলা আছে 5,000 টাকা নয়, 800 টাকা বেশি পেয়েছে। তাহলে 5,000 টাকার ভ্যালু যদি 800 টাকা হয়, উত্তরে কি চেয়েছে, প্রথম জন, প্রথম জন অর্থাৎ এ কত টাকা, তাই তো? দেখো এখানে প্রথম বলা আছে, তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসাব করি। তাহলে এই প্রথম বন্ধুর লাভ্যাংশ কত, এখানে দেখতে পাচ্ছি এটার ভ্যালু বার করতে বলছে। তাহলে 5,000-এর ভ্যালু যদি 800 হয়, তাহলে একের ভ্যালু কত, তাহলে 800 ভাগ 5,000। আর এই যে টাকাটা, এই টাকাটার ভ্যালু কত, 4 2 5 0 0। অর্থাৎ প্রথম বন্ধুর ভ্যালুটা কত, প্রথম বন্ধু, তাহলে এটাকে বার করবো কি করে, এটা উপরে গুণ করে দেবো। তাহলে কাটাকুটি করলে এখান থেকে আমরা সমাধান পেয়ে যাবো। দেখো 3টে 0, 1 2 3, 1 2 3 কেটে দিলাম। 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 8 40, 5 5 25, তাহলে এদিকে 80 আর এদিকে 85 গুণ করলে কত হচ্ছে, এই শূন্য রেখে দিলাম। 5 8 40 শূন্য, আর আমার 4, 8 8 64, আর 4 68। তাহলে 6,800 টাকা হলো সঠিক উত্তর। দেখো কত সহজে এটা করতে পারি। তাহলে এই অঙ্কটা একটু ভালো করে বলে দিই। আমাদের এখানে প্রফিট বলা নেই, প্রফিট আমরা মনে মনে একটা ধরে নিয়েছি। কি করে ধরলাম, এই দুটোকে যোগ করে আমরা প্রফিট ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর 50% একটা টুকরো হলো, আর বাকিটা হলো আরেক টুকরো, মানে এটার অর্ধেক হলো 50%, তাহলে বাকিটাও এটাই হলো। তাই এই দুটো মিলেই তো 90,000 হচ্ছে। কি বলা হয়েছিল, এই দুটো টুকরোর মধ্যে একটা টুকরো এদের রেশিও অনুযায়ী ভাগ হবে। তাহলে রেশিও দেখতে পেয়েছি 9, 9 থেকে আমরা রেশিও বার করে নিয়েছি। এই একটা রেশিও থেকে পেয়েছি, একটা রেশিও টাকা থেকে পেয়েছি। 20,000 টাকা পেয়েছি, 25,000 টাকা পেয়েছি। আর একটা টুকরো কি বলেছে, দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে, তাই 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করলে এই টাকাটা পেয়েছি। তাহলে এই টাকাটা একবার এর সঙ্গে যোগ করে দিয়েছি, এই টাকাটা এর সঙ্গে যোগ করে দিয়েছি। তাহলে এইখান থেকে আমরা এখানে টোটাল টাকাটা পেলাম, এখান থেকে আমরা এখানকার টোটাল টাকা পেলাম। তাহলে প্রথম জন এবং দ্বিতীয় জন দুজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় জন 5,000 টাকা বেশি পেয়েছে। কিন্তু প্রশ্নতে বলা আছে 5,000 টাকা নয়, 800 টাকা বেশি পেয়েছে। তাহলে 5,000-এর ভ্যালু যদি 800 হয়, একের ভ্যালু কত, 800 বাই 5,000। তাহলে প্রথম জনের মূলধন কত, তাহলে এইটার ভ্যালু কত, 42,500 ভ্যালু কত, আমরা এখানে 42,500 উপরে গুণ করে দিলাম। তাহলে এখান থেকে সমাধান করে কি পেলাম, 6,800 টাকা। এটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্ন, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করেন যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। আচ্ছা দেখো এখানে তিনজন রয়েছে, একজন রয়েছে পূজা, একজন রয়েছে উত্তম, আর একজন রয়েছে মেহের। প্রথম জন 5,000 টাকা, দ্বিতীয় জন 7,000 টাকা, তৃতীয় জন 10,000 টাকা দিয়েছে। এই দিয়ে ব্যবসা শুরু হয়েছে। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম এদের প্রিন্সিপাল। এইবার কি বলা হয়েছে, বছরের শেষে প্রফিট হয়েছে। প্রফিট হয়েছে কত, প্রফিট হয়েছে 6,960, এই টাকাটা প্রফিট হয়েছে। এইবার এই টাকাটার মধ্যে একটু ভালো করে দেখো কটা টুকরো করা হয়েছে। কি রকম টুকরো করা হয়েছে, এই টাকাটার মধ্যে কারবার চালানোর জন্য 125 টাকা করে খরচা হচ্ছে প্রত্যেক মাসে। তাহলে এটা যদি 1 মাসের খরচা হয়, তাহলে 12 মাসের খরচা কত, কিছু একটা টাকা বেরোবে। তারপর বলা হয়েছে যে পূজা এবং উত্তম 200 টাকা করে পাবে। তাহলে পূজা যদি 200 টাকা করে প্রত্যেক মাসে পায়,
তাহলে 12 মাসে কত হচ্ছে কিছু একটা বেরোবে। উত্তমও একই রকম ভাবে প্রত্যেক মাসে 200 টাকা পায়, তাহলে 12 মাসে কত হচ্ছে কিছু একটা টাকা বেরোবে। তারপরে কিছু একটা বাকি টাকা পড়ে থাকছে, আগে একটু দেখে নিই তাহলে এখানে কত টাকা খরচা হয়ে যাচ্ছে প্রফিট থেকে। দেখো তাহলে 125-এর সঙ্গে যদি আমরা 12 গুণ করি কত হয়, 5 বরং 60-এর শূন্য হাতে আমার 6, 12 দুগুণে 24 আর 6 30-এর শূন্য হাতে আমার 3, 12 কে 12 3 15, 1500 টাকা এখানে খরচা হয়ে গেল। 12 দুগুণে 24, 2400 টাকা পূজার জন্য খরচা হয়ে গেল। 12 দুগুণে 24, এই 2400 টাকা উত্তমের জন্য খরচা হয়ে গেল। তাহলে বাকি কত টাকা পড়ে থাকলো, দেখো 6960 টাকা থেকে যদি এই টাকাটা এই টাকাটা এই টাকাটা খরচা হয়ে যায় তাহলে বাকি টাকাটা কত, তাহলে এই তিনটেকে যোগ করব, যোগ করে আমি টোটাল থেকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে এই তিনটেকে যোগ করলে কত হয়, দেখো এদিকে 2400 2400 4800, আরো আরো এদিকে 1500, তাহলে 4800 আর 15 কত হয়, 8 5 13 53 63, তাই তো, মানে 6300 টাকা খরচা হয়ে যাচ্ছে। তাহলে